পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে। তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধমূলক হামলা শুরু করে পাকিস্তান। নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের উপর কমপক্ষে 15টি বিমান হামলা চালায় চিরবৈরী প্রতিবেশী দেশটি। পাকিস্তানে প্রায় 70 জন মানুষ নিহতের দর্শক, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এর জন্য তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ সেই ভিডিওটি আগে দেখে আসি। পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে। তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ, যার সূত্রপাত হবে ভারত আগে পাকিস্তানের কাশ্মীরে হামলা চালাবে। নিজেদের আত্মরক্ষার্থে পাকিস্তান পরমাণু হামলা চালিয়ে বসবে, আর সেটা 2025 সালেই হবে। ঠিক এভাবেই আজ থেকে প্রায় 6 বছর আগে 2019 সালে আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়। সেই সময়ই এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। সেই প্রতিবেদন এখন অনেকেই শেয়ার করছেন। লিখছেন, যুক্তরাষ্ট্র আগেই জানতো কিভাবে কখন পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়বে চিরবৈরী ভারত পাকিস্তান। সেখানে কিছু কাল্পনিক দৃশ্য তুলে ধরা হয়। উল্লেখ করা হয় ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী, নিহত হবেন ভারতীয় নেতারা। জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে। নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে। দুই দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। সেই সময় আরেকটা দৃশ্যও কল্পনা করা হয়। বলা হয় কাশ্মীরে আক্রমণ করবে ভারত, তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। তবে দুই দেশই যদি বিচার বুদ্ধি সম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না, এবং এ কারণেই এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি বলেও ওই 2019 সালে আভাস দেওয়া হয়েছিল। কিন্তু এরকম আরো নানা রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হয় 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। 1998 সালে ভারত ও পাকিস্তান আণবিক বোমা পরীক্ষা চালিয়েছে। এরপরে গত 26 বছর চলে গেছে। এর মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু সে সময় এবং তারপর থেকে কখনোই আণবিক বোমার ব্যবহারের কথা ওঠেনি। কিন্তু এখন ঠিকই পরমাণু হামলার কথা বারবার সামনে আসছে। এতে শঙ্কা বাড়ছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। তবে কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধমূলক হামলা শুরু করে পাকিস্তান। নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের উপর কমপক্ষে 15টি বিমান হামলা চালায় চিরবৈরী প্রতিবেশী দেশটি। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ব্লুমবার্গের কাছে দাবি করেন, 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে তার দেশ। ইন্ডিয়ান এয়ারফোর্স IAF অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি 3টি রাফায়েল, একটি Su-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানান পাকিস্তান সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র। এর পাশাপাশি ভারতের একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, কাশ্মীরের আকাশসীমা অতিক্রম করে আসা একটি ভারতীয় হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল LOCর
ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ও একটি চৌকি ধ্বংস এবং গুলি করে একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানায় পাকিস্তান সশস্ত্র বাহিনী। শেষ রাত ও ভোরের দিকে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময়ের খবরও পাওয়া যায়। 7 মে সকালে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে এসব যুদ্ধবিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি। ফলে যুদ্ধ তীব্র হওয়ার ঝুঁকি তৈরির আশঙ্কা বেড়ে যাচ্ছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান বাহিনীর কামানের গোলায় 3 জন মারা গেছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। স্থানীয় সময় বুধবার রাত 2:45টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক। গেল 22 এপ্রিল কাশ্মীরে পাহেলগামে সম্প্রতি এক পাকিস্তানে প্রায় 70 জন মানুষ নিহতের খবর আসছে, দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। আবার অপরদিকে পাকিস্তানও আপনার নিউজ করছে যে তারাও ভারতের অনেক মানুষকে হতাহত করেছে। আজকের এই রিপোর্টে অনেক কিছু তথ্য থাকবে, তবে আবারও বলি যে এই তথ্যগুলো দুই দেশের গণমাধ্যম দাবি করছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে কারোরই তথ্যের সত্যতা নিশ্চিতভাবে আসলে এখনো প্রমাণ হয়নি। তো দুই দেশের কেউই ঝুঁকবে না, কথার দিকে তো যুদ্ধ চলবেই। এর পাশাপাশি আমি যখন নিউজটা করছি কিছুক্ষণ আগে ভারত অধ্যুষিত জম্মু কাশ্মীরে মোটামুটি একটা বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আর্টিলারি হামলা চলেছে, বৃষ্টির মতন আর্টিলারি উড়ে গেছে। তো এখানেও মারা গেছে কারা? দেখেন, সাধারণ মানুষ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ। দেশ এবং জাতি ক্লান্তি লগ্ন পার করছে, সেই ক্লান্তি লগ্ন থেকে অগ্রগামী হতে হলে এবং আরও দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে হলে অবশ্যই আমাদের আরও একটি ভূমিকা পালন করতে হবে, আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে এবং শক্তিশালী ভূমিকার মাধ্যমে দেশকে অগ্রগামী করে আমাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।